প্রিয় দর্শক, বিস্তারিত খবরের প্রথমেই দেখে নেব আজকের 10টি তাজা খবর। শুরুতেই হেডলাইন। দেখ কিভাবে মরছে, গলায় ওড়নার ফাঁস, ছটফট করছে স্ত্রী, ভিডিও তুলে বাপের বাড়িকে দেখালো স্বামী। পুলিশকে দুর্গাপুজোর উপহার, অক্টোবর থেকে রেশন ভাতা বৃদ্ধির ঘোষণা মুখ্যমন্ত্রীর। আমরা 1 লক্ষ পুলিশ নেব, উত্তরপ্রদেশের কায়দায় এগোতে পারে রাজ্য, পুলিশ নিয়ে পরিকল্পনা জানালেন শুভেন্দু। পুলিশ পিটিয়েছে আরশোলারা, যন্তর মন্তরে পাল্টা প্রতিবাদে নামছেন দিল্লি পুলিশের প্রাক্তন আধিকারিকরা। পুজোর আগে 14,000 কনস্টেবল নিয়োগ, পুলিশি ব্যবস্থাকে ঢেলে সাজাতে বড় বার্তা মুখ্যমন্ত্রীর। অভিষেকের বক্তব্যের সময় তুমুল উত্তেজনা, বিজেপিকে থামাতে গেলেন। নন্দীগ্রামে নিশ্চিহ্ন হওয়ার পথে তৃণমূল, হাতছাড়া আরও এক পঞ্চায়েত, উচ্ছ্বাসে মাত্র গেরুয়া শিবির। বাংলাদেশের মোদী সরকার বিরোধী পোস্ট শেয়ার করতেই ময়নাকে তোপ দেবশ্রীর, আসরে পরম পত্নীও। টানা 13 দিন ইরানে হামলার পর হঠাৎ যুদ্ধবন্ধ ট্রাম্পের, অস্ত্রভান্ডারে টান। আচমকা নবান্নর ক্যান্টিনে ঢু মুখ্যমন্ত্রী শুভেন্দুর, গল্পকর্মীদের সঙ্গে জানলেন খাবারের দামও। প্রিয় দর্শক, এতক্ষণ শুনলেন সংবাদ শিরোনাম, এবার আসছি বিস্তারিত খবর নিয়ে। পিছনের দেওয়ালে দুজনের ছবি জলজল করছে, ঘরের সিলিংয়ে সবুজ ওড়নার ফাঁস লাগিয়ে ঝুলছেন বছর 23-এর ভাগ্যশ্রী, দমবন্ধ হয়ে আসছে, পা দুটো বিছানা ছোঁয়ার জন্য ছটফট করছে। সামনে দাঁড়িয়ে সেই পুরো দৃশ্য রেকর্ড করে বাপের বাড়ির লোকজনকে পাঠালেন স্বামী। হাড় হিম করা ঘটনা কর্ণাটকের বাগালকোটে। নৃশংসভাবে স্ত্রীকে খুন করার অভিযোগ উঠল স্বামীর বিরুদ্ধে। অভিযুক্ত স্বামীর নাম প্রবীণ জিগালুর, স্ত্রী ভাগ্যশ্রীর বিবাহ বহির্ভূত সম্পর্ক আছে বলে সন্দেহ করতেন স্ত্রী। সেই সন্দেহের জেরেই অশান্তি চলছিল। মাস দুয়েক আগেই ভাগ্যশ্রী স্বামীকে ছেড়ে বাপের বাড়িতে গিয়ে থাকতে শুরু করেন। গত রবিবার ওই ব্যক্তি ভাগ্যশ্রীকে বুঝিয়ে বাড়িতে দিয়ে আসেন। তারপর সেই রাতে এভাবে খুন করা হয়েছিল বলে অভিযোগ। ইতিমধ্যে প্রবীণকে গ্রেপ্তার করেছে পুলিশ। পুলিশ জানতে পেরেছে গলায় ফাঁস লাগিয়ে ঝুলিয়ে দেওয়ার আগে কাঠ দিয়ে স্ত্রীকে মেরেছিল সে। তারপর ভাগ্যশ্রীর গলায় লাগিয়ে দেয় সবুজ ওড়না। অভিযোগ, ভাগ্যশ্রী যখন বাঁচার জন্য ছটফট করছে তখন সেই মুহূর্তের ছবি ভাগ্যশ্রীর বাপের বাড়ির লোকজনকে দেখায় প্রবীণ। ভিডিও কল করে দেখায় তাদের মেয়ে কিভাবে মারা যাচ্ছে। শুধু তাই নয়, অভিযোগ পরিচিত আরও কয়েকজনকেও এই ভিডিও রেকর্ড করে পাঠায় সে। ঘটনার খবর পেয়ে প্রবীণ ও ভাগ্যশ্রীর বাড়িতে পৌঁছয় বিলাগী থানার পুলিশ। তদন্ত শুরু হয়েছে, খুনের অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে প্রবীণকে। যদিও ভাইরাল এই ভিডিওর সত্যতা আমরা যাচাই করিনি। অক্টোবর থেকে রাজ্য পুলিশের রেশন ভাতা বৃদ্ধির কথা ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। অক্টোবর থেকে 500 টাকা করে বাড়ানো হবে এই ভাতা। এতদিন এই ভাতা বাবদ 1,500 টাকা করে পেতেন পুলিশ কর্মীরা। অক্টোবর থেকে তা বেড়ে যাবে 2,000 টাকা। এই ভাতা বৃদ্ধিকে দুর্গাপুজোর গিফট বলে উল্লেখ করেন শুভেন্দু। মঙ্গলবার ভবানী ভবনে কাটমানি সিন্ডিকেট রাজ রুখতে টোল ফ্রি হেল্পলাইন নম্বর চালু করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এই অনুষ্ঠান থেকে পুলিশের বেতন ভাতা বৃদ্ধির কথা ঘোষণা করেন তিনি। শুভেন্দু বলেন, মুখ্যমন্ত্রী খালি হাতে ভবানী ভবনে আসবে এটা তো হতে পারে না, কিছু না কিছু তো দিতে হবে। আমি দুর্গাপুজোর গিফট দিয়ে গেলাম, অক্টোবর মাস থেকে 500 টাকা করে বাড়িয়ে দিলাম। পরবর্তীকালে পুলিশকে আরও সহযোগিতার বার্তা দেন তিনি। সকলকে ভালো করে কাজ করারও পরামর্শ দেন। ট্রাফিক পুলিশের জন্য উপহার ঘোষণা করেন মুখ্যমন্ত্রী। গত কয়েক সপ্তাহ ধরে কলকাতা শহরে বৃষ্টি হচ্ছে, সেই হিসেবে উল্লেখ করে শুভেন্দু জানান, এই বৃষ্টিতেই ট্রাফিক পুলিশদের দেখে তাঁর খুব খারাপ লেগেছে। ভাঙা ছাতা নিয়ে সব ভিজছে। এই দৃশ্য দেখে রাজ্য পুলিশের ডিজি ও কলকাতার সিপিকে তিনি বলেন, এনাদের তো আমার জন্য জ্বর হবে, শরীর খারাপ হবে, ঘন ঘন ক্যালপল খেতে হবে। এরপরই এনকেডিএ ও হিডকোকে তিনি অনুরোধ করেন তারা যেন নিজেদের ফান্ড থেকে কলকাতা ও রাজ্য পুলিশের ট্রাফিক কর্মীদের জন্য ভালো ছাতা, রেনকোট, গামবুটের ব্যবস্থা করে দেয়। মন্ত্রী অগ্নিমিত্রা পালও এর অনুমোদন দেন। মঙ্গলবারই ভবানী ভবনে ট্রাফিক পুলিশের জন্য ছাতা, রেনকোট সহ বৃষ্টিতে প্রয়োজনীয় জিনিসপত্রের ঘোষণা করেন মুখ্যমন্ত্রী। মঙ্গলবার ভবানী ভবনের বিশেষ অনুষ্ঠানে রাজ্য পুলিশ নিয়ে একাধিক উল্লেখযোগ্য পদক্ষেপ ঘোষণা করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। যে কোনো রকম অপরাধমূলক কাজ রুখতে এদিন অনুষ্ঠান মঞ্চ থেকে 4টি টোল ফ্রি নম্বর ঘোষণা করেন মুখ্য সচিব মনোজ কুমার আগরওয়াল। তারপরই মঞ্চ থেকে রাজ্য পুলিশকে ঘিরে নিজের একাধিক পরিকল্পনার কথা ব্যক্ত করেন মুখ্যমন্ত্রী। মঞ্চে মুখ্যমন্ত্রী ছাড়াও উপস্থিত ছিলেন রাজ্যের পুর ও নগর উন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পাল, মুখ্য সচিব, স্বরাষ্ট্র সচিব, ডিজিপি, কলকাতা পুলিশ কমিশনার। পুলিশে 1 লক্ষ চাকরি। এদিনের মঞ্চ থেকে শুভেন্দু অধিকারী বলেন, আমরা রাজ্য পুলিশের গরিমা ও কলকাতা পুলিশের উচ্চতা যে জায়গায় ছিল সেখানে নিয়ে যাওয়ার চেষ্টা করব। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী 2 দিন ধরে একদিন উত্তরবঙ্গে এবং একদিন কলকাতায় পুলিশের সাথে আলোচনা করেছেন কিভাবে আরও উন্নত করা যায়। এরপরই মুখ্যমন্ত্রী জানান, উত্তরপ্রদেশকে অনুসরণ করেই নতুন লক্ষ্য নিয়েছে পশ্চিমবঙ্গ। তিনি বলেন, আমরা উত্তরপ্রদেশের সরকারকে অনুসরণ করতে পারি, যেখানে লক্ষ পিছু 200 জন পুলিশ কর্মী। আমরা 1 লক্ষ পুলিশ নেব, 57,000 শূন্যপদ রয়েছে। তিনি জানান, যারা ইতিমধ্যে ট্রেনিং নিয়ে বসে আছেন কনস্টেবল পদে, তাদের পুজোর আগে কাজে লাগানো যাবে বলেই তাঁরা আশা।
পুলিশের জন্য একগুচ্ছ ঘোষণা। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেন, প্রাথমিক সুবিধাগুলোর জন্য অর্থ বরাদ্দের সিদ্ধান্ত হয়েছে। সিসিটিভি থেকে বডি বা ক্যামেরা, নানা ধরনের প্রযুক্তির সুবিধা যাতে পুলিশ পায় তার ব্যবস্থা করা হচ্ছে। আপনারা পিছিয়ে আছেন পরিকাঠামো এবং সরকারের বিভিন্ন সাহায্যের ক্ষেত্রে। ডিজির সাথে কথা হয়েছে, আপনাদের গাড়িগুলোর ইন্স্যুরেন্স নেই, 15 বছর পেরিয়ে গেছে, দুর্ঘটনা ঘটলে আপনারা ইন্স্যুরেন্স পান না, তাই পর্যায়ক্রমে গাড়ি নিয়ে আসা হচ্ছে। মঙ্গলবার ভবানী ভবনে দাঁড়িয়ে আরও একটি উল্লেখযোগ্য মন্তব্য করেন শুভেন্দু। বলেন, এনআইএ এক মতো এসআইএ গঠন করার পরিকল্পনা হয়েছে। মহিলা কনস্টেবলদের নিজের জেলা এবং মহিলা অফিসারদের জন্য পাশের জেলায় যাতে দায়িত্ব দেওয়া হয় সেটা বলেছি। থানাগুলোর অবস্থা কঠিন। 552 থানা রয়েছে, অধিকাংশ থানায় বিল্ডিং নেই, ব্যারাক নেই, জিম যোগা করার মতো ব্যবস্থা নেই। ভারতের সরকারের সাহায্য নিয়ে পুলিশের জন্য পরিকাঠামো উন্নয়ন করা হচ্ছে। এদিন শুভেন্দুর উল্লেখযোগ্য মন্তব্য, কখনোই পুলিশকে ইউনিফর্ম খুলিয়ে মিটিং মিছিলে ব্যবহার করব না। আন্দোলনের নামে দিল্লির রাজপথে অরাজকতা সৃষ্টি করেছিল ককরোচ জনতা পার্টি অর্থাৎ সিজেপি। ছুরি তলোয়ার নিয়ে পুলিশের উপর হামলা চালিয়েছেন তারা। শুধু তাই নয়, পুলিশকে লক্ষ্য করে ছোড়া হয়েছিল পাথরও। সেই ঘটনার প্রতিবাদে এবার যন্তর মন্তরে কর্মসূচি করতে চলেছেন দিল্লি পুলিশের অবসরপ্রাপ্ত আধিকারিকরা। দিল্লি পুলিশের তরফে অনুমতি না দেওয়া হলেও পূর্ব ঘোষণা অনুযায়ী গত সোমবার সংসদ অভিযানে নামে সিজেপি। 163 ধারা উপেক্ষা করে আরশোলাদের এই অভিযান ঘিরে রণক্ষেত্রের চেহারা নেয় রাজধানী। ব্যারিকেড ভেঙে মিছিল এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা হলে জমায়েত ছত্রভঙ্গ করতে লাঠিচার্জ করে পুলিশ। এরপরই পরিস্থিতি আরও উত্তপ্ত হয়। দিল্লি পুলিশের দাবি, এই আন্দোলনে কিছু সমাজবিরোধী ঢুকে পড়ে পুলিশ কর্মীদের উপর ভয়ঙ্কর হামলা চালায়, আহত হন শতাধিক। দিল্লি পুলিশের অবসরপ্রাপ্ত কর্তাদের সংগঠন দিল্লি পুলিশ ফেডারেশন আগামী 31শে জুলাই যন্তর মন্তর একটি প্রতিবাদ কর্মসূচি করতে চায়। অনুমতির জন্য তারা দিল্লি পুলিশের কমিশনার অনুরাগ কুমারের কাছেও চিঠিও দিয়েছে। আবেদনে বলা হয়েছে, গত 20 জুলাই যন্তর মন্তর ও সংলগ্ন এলাকায় কর্তব্যরত বহু পুলিশ কর্মী এবং আধা সামরিক বাহিনীর আধিকারিকরা আহত হয়েছেন। এর প্রতিবাদে আগামী 31শে জুলাই সকাল 11টা থেকে বিকেল 5টা পর্যন্ত অবস্থান কর্মসূচির জন্য চাওয়া হয়েছে। সংগঠনটি স্পষ্ট করেছে, গোটা কর্মসূচিটি শান্তিপূর্ণ হবে। রাজ্যের পুলিশি ব্যবস্থাকে ঢেলে সাজাতে উদ্যোগী মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। পুলিশি ব্যবস্থাকে আধুনিকীকরণ করা হচ্ছে। এবার পুজোর আগে রাজ্যের 14,000 কনস্টেবল নিয়োগ হবে, বড় বার্তা দিলেন মুখ্যমন্ত্রী। এদিন ভবানী ভবনে টোল ফ্রি নম্বর উদ্বোধন অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন। সেখানেই রাজ্যের পুলিশি ব্যবস্থাকে আরও উন্নত ও ঢেলে সাজানোর কথা জানিয়েছেন শুভেন্দু অধিকারী। শুধু পুলিশি আধুনিকীকরণই নয়, আবাসন থেকে থানাগুলিরও উন্নত হবে, সেই বার্তা এদিন দিয়েছেন মুখ্যমন্ত্রী। আরও একবার পুলিশ ও পুলিশের বিভাগগুলিকে আরও ঢেলে সাজানোর কথা বলা হলো। রাজ্যে তৃণমূলের আমলে পুলিশের ভূমিকা ও আচরণ নিয়ে একাধিক প্রশ্ন উঠেছে। রাজ্যের পালাবদলে পুলিশ ভাবমূর্তি ফিরিয়ে আনতে বদ্ধপরিকর মুখ্যমন্ত্রী। আজ মঙ্গলবার ভবানী ভবনের মঞ্চ থেকে সেই বার্তাই দিয়েছেন মুখ্যমন্ত্রী। ভারতে পুলিশ সংখ্যায় রয়েছে গড়ে 1,155 জন। এই রাজ্যে 1 লক্ষে গড়ে 106 জন পুলিশ কর্মী রয়েছেন। উত্তরপ্রদেশে প্রতি লক্ষে গড়ে 200 জন পুলিশ কর্মী রয়েছেন। বাংলার পুলিশি ব্যবস্থাকে সাজাতে উত্তরপ্রদেশ মডেল অনুসরণ করা হবে, এদিন সেই কথা জানিয়েছেন মুখ্যমন্ত্রী। এই মুহূর্তে রাজ্যে পুলিশে 47,000 শূন্যপদ রয়েছে। আগামী কয়েক বছরে পুলিশে 1 লক্ষ নিয়োগ হবে, সেই কথা আরও একবার বলা হয়েছে। 14,000 পুলিশ কনস্টেবল আগেই ট্রেনিং সম্পূর্ণ করে ফেলেছিলেন, কিন্তু ওবিসি দুর্নীতির জন্য এই নিয়োগ করা যায়নি। এবার ওবিসি জট কেটে গিয়েছে, তাই 14,000 কনস্টেবল আগামী দুর্গাপুজোর মধ্যেই নিয়োগ হবে। এদিন সেই বড় বার্তা মুখ্যমন্ত্রী দিয়েছেন। পুলিশের পরিকাঠামো উন্নতিতে আধুনিক ইলেকট্রনিক সিস্টেম, সিসিটিভি, বডি ক্যামেরা প্রযুক্তি ব্যবস্থা আনা হচ্ছে। কন্ট্রোল রুমও আধুনিকীকরণ হবে। কলকাতা সহ রাজ্যের পুলিশ থানাগুলোকেও আরও উন্নত করা হবে। গাড়ির ক্ষেত্রেও বড় বদল হতে চলেছে। অনেক গাড়িরই বয়স 15 বছর পেরিয়ে গিয়েছে। বহু গাড়ির কাগজপত্র পুনর্নবীকরণ হয়নি। ওই সব গাড়ি বদলে আধুনিক গাড়ি আগামী দিনে আনা হবে। সেই বড় বার্তাও মুখ্যমন্ত্রী এদিন দিলেন। কেবল থানায় নয়, পুলিশ আবাসনগুলির হালও ফেরানো হবে। রাজ্যের পুলিশ আবাসনগুলিকে বসবাসযোগ্য করে তোলার কথাও জানানো হয়েছে। জাতীয় তদন্তকারী সংস্থা এনআইএ এর মতো রাজ্যেও সিআইএ গঠন হবে, সেই বার্তা দিয়েছেন মুখ্যমন্ত্রী। পেপার লিক বন্ধ করতে বিলে সংশোধনী আনছে কেন্দ্র। আজ মঙ্গলবার সেই বিল নিয়ে চলেছে আলোচনা। একে একে বলছেন বিরোধীরা। বিলের সমর্থনে অভিষেক বন্দ্যোপাধ্যায় বক্তব্য রাখতে উঠতেই তুমুল হট্টগোল শুরু হয়ে যায় লোকসভায়। থামাতে ওঠেন সাংসদ মোহা মৈত্র। বিজেপি সাংসদদের বারবার চুপ করতে বলেন তিনি। পরে সব পক্ষকে থামিয়ে পরিস্থিতি সামাল দেন স্পিকারের আসনে থাকা সাংসদ দিলীপ সাইকিয়া। ডায়মন্ড হারবারের সাংসদ এদিন বিলের সমর্থনে বলতে উঠতেই হট্টগোল শুরু হয়ে যায়। তখনই সরব হন তৃণমূল সাংসদ মহুয়া। উঠে চিৎকার করে বলতে থাকেন, ওদের থামাতে বলুন। দেখুন, আদতে কে আলোচনা চায় না, ওরা ডিস্টার্ব করছে। বিজেপি সাংসদদের দেখিয়ে স্পিকার বলেন, দেখুন ওনারা সবাই বসে আছে, আপনি দাঁড়িয়ে কথা বলতে পারেন না, বসুন। এরপর অভিষেক ফের বলতে শুরু করতে আবারও উত্তাল হয়ে ওঠে সাংসদ কক্ষ।
ফের উঠে দাঁড়ান মহুয়া। স্পিকার সেই সময় মহুয়াকে থামানোর চেষ্টা করেন। মহুয়া না বসায় স্পিকার বলতে থাকেন, আপনি বসুন। পরে বিজেপি সাংসদদের থামানোর পর পরিস্থিতি আয়ত্তে আসে। অভিষেক বলেন, 2024-এ বিল এনে এখনই সংশোধনী আনতে হচ্ছে, এটা লজ্জার। পরীক্ষার্থীরা স্বচ্ছতা চায়, বিল কোনো সমাধান নয়। এই বিল বলে দিচ্ছে এনডিএ ব্যর্থ হয়েছে। অভিষেকের প্রশ্ন, কেন প্রশ্ন ফাঁস রুখতে পারে না? তিনি বলেন, যদি প্রশ্নপত্র নিয়ে যাওয়ার জন্য মিলিটারি হেলিকপ্টার প্রয়োজন হয় তাহলে দেশের পরীক্ষা ব্যবস্থার কি পরিকাঠামো বুঝুন। অভিষেকের দাবি, এই বিল কোনো সমাধান নয়, এই বিল একটা স্বীকারোক্তি যে সরকার ব্যর্থ হয়েছে, সেটা সরকারের একটা নতুন কৌশল বলে মন্তব্য করেছেন অভিষেক। বিশেষ দ্রষ্টব্য, প্রতিবেদনে দেখানো বক্তাদের বক্তব্যের দায় তার নিজস্ব, এর সঙ্গে চ্যানেল কর্তৃপক্ষের কোনো দায় নেই। রাজ্যে পালাবদলের পরে তৃণমূল ভেঙে খান খান। রাজ্যে একের পর এক পুরসভা, পঞ্চায়েত সমিতির এবং জেলা পরিষদ হাতছাড়া হয়েছে তৃণমূলের। এবার মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর খাসতালুক নন্দীগ্রামে তৃণমূলের হাতছাড়া হলো গ্রাম পঞ্চায়েত। সোমবারই পটাশপুর এক ব্লকের অমরসি 2 গ্রাম পঞ্চায়েতের নতুন বোর্ড গঠন করেছে বিজেপি। এমনকি কোলাঘাটের সিদ্ধা এক গ্রাম পঞ্চায়েতে হাতছাড়া হয়েছে তৃণমূলের। এবার সেই তালিকায় যুক্ত হলো নন্দীগ্রাম গ্রাম পঞ্চায়েতও। নির্দলের দখলে গিয়েছে এই পঞ্চায়েত। গত 2023 সালে পঞ্চায়েত নির্বাচনে নন্দীগ্রাম এক ব্লকের খেন্দিয়ামারি গ্রাম পঞ্চায়েতের 22টি আসনের মধ্যে তৃণমূল পায় 13টি এবং 9টি আসন পায় নির্দলের দখলে। কিন্তু রাজ্যে পালাবদলের পরই রাজ্যের একাধিক পঞ্চায়েত, জেলা পরিষদ সহ একাধিক পুরসভায় দেখা দেয় অচল অবস্থা। সেই মতোই নন্দীগ্রামের কেন্দেমারি গ্রাম পঞ্চায়েতে দেখা দেয় জটিলতা। পঞ্চায়েত প্রধান, উপপ্রধান সহ বেশ কয়েকজন সদস্য একের পর এক ইস্তফা দেন। এহেন পরিস্থিতিতে প্রশ্নের মুখে পড়ে নাগরিক পরিষেবা। এই পরিস্থিতিতে আজ মঙ্গলবার প্রধান ও উপপ্রধান পদে নির্বাচিত হন। পঞ্চায়েতের নিয়ম মেনেই এই নির্বাচন প্রক্রিয়া হয়। সেখানে 19 জন সদস্যের উপস্থিতিতে প্রধানের দায়িত্ব পান আভারানী বেরা এবং উপপ্রধান খাজেদা বিবি। উন্নয়নের স্বার্থে গ্রাম পঞ্চায়েতের সমস্ত সদস্যরা প্রধান এবং উপপ্রধান হিসেবে আভারানী বেরা এবং খাজেদা বিবির নাম শিলমোহরে দেন। ভোটাভুটিতে নবনির্বাচিত প্রধান আভারানী বেরা জানান, এলাকার উন্নয়নের জন্য রাজ্যের বর্তমান সরকার বিজেপির সঙ্গে হাত মিলিয়ে কাজ শুরু করেছি। আগামী দিনে গ্রাম পঞ্চায়েত সকল সদস্যদের নিয়ে এলাকার উন্নয়ন করাই আমার মূল লক্ষ্য। অন্যদিকে বিজেপির মণ্ডল একের সভাপতি ধনঞ্জয় ঘরা বলেন, তৃণমূলের প্রধান, উপপ্রধান সহ সদস্যরা গ্রাম পঞ্চায়েত না আসায় উন্নয়নের কাজ থমকে গিয়েছিল। পঞ্চায়েত নিয়ম মেনে নতুন প্রধান ও উপপ্রধান নির্বাচন হলো। তারা আমাদের সঙ্গে থেকে এলাকার উন্নয়ন করতে চান। এক্ষেত্রে সব রকমভাবে বিজেপি তাদের পাশে আছে বলেও জানিয়েছেন ধনঞ্জয় ঘরা। তবে নন্দীগ্রামের এক ব্লকের কেন্দিয়ামারি গ্রাম পঞ্চায়েতে তৃণমূলের হাতছাড়া হতেই উচ্ছ্বাস দেখা যায় বিজেপি নেতা কর্মীদের মধ্যে।